দাবি প্রথম অবস্থায় হচ্ছে এটা আপনারা অবগত আছেন যে এটা 12 বছর 13 বছরের একটা আন্দোলন। বিগত বছরগুলোতে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সময় রাজপথে সবাই অনেক নির্যাতিত। এই আন্দোলন করতে গিয়ে পুলিশের টিয়ার শেল থেকে শুরু করে নানা রকম ভাবে সবাই নির্যাতিত হয়েছে। কিন্তু এই আন্দোলনটা প্রকৃত দাবি ছিল যে আমরা এটা 35-37 একটা যেটা সুপারিশ কমিটি গঠন করা হয়েছিল যে না 35-37 দাবি বাস্তবায়ন করে দিবে। এটার আলোকে আমরা ধরে নিছিলাম যে কোনো মূল্যে, যেহেতু প্রধান উপদেষ্টা দায়িত্ব দিচ্ছে, এটা 35-37 বাস্তবায়ন হবে। কিন্তু কার কি আঙ্গিকে হঠাৎ এটা 32 প্রজ্ঞাপন দিয়ে দিছে। কিন্তু যারা আন্দোলনে ছিল এরা আজ পর্যন্ত জানে না যে এটা কার সঙ্গে কথা বলে, শুধু বলছে যে ছাত্রদের সঙ্গে। সে ছাত্ররা কারা, যাদের সঙ্গে এই মানে একটা বৈষম্য শিকার হইল সবাই। আন্দোলনে 12 বছর ধরে যারা নির্যাতিত হয়ে আসলো, দিন শেষে তারা কিছু পাইল না। কারণ একটাই, কারো 32 বছর 2 মাস, 33 বছর 34 বছর হয়ে গেছে। এরা কি করবে? এই যে করোনাকালীন একটা সময় চলে গেছে, এটার সময় কোনো সার্কুলার আবেদন করতে পারে নাই। এখন যদি চোখের সামনে হাজার হাজার সার্কুলার আসতেছে, সবাই নিরুপায়, মানে সার্টিফিকেট ইনভ্যালিড, এরা কোনোভাবে আবেদন করতে পারতেছে না। আর বিগত 17 বছর তো চিন্তা করাই যাবে না। আন্দোলনে যতবার নামছে এইখান থেকে কোন রকম শাহবাগ গেছে, নানা রকম ভাবে নির্যাতন নিপীড়ন হয়েছে, টিয়ার শেল খাইছে, গ্যাস খাইছে, এই আন্দোলন নিয়ে ফেরত যাইতে হয়েছে। আশ্বাস দিল, আদৌ পর্যন্ত এই দাবি বাস্তবায়নের কোনো প্রতিফলন আমরা দেখতে পারি নাই। এখন সেক্ষেত্রে যেহেতু সার্টিফিকেট ইনভ্যালিড, সবাই বেকার। আর এটা এত বড় প্ল্যাটফর্ম যে আপনার 20-25 লাখের একটা প্ল্যাটফর্ম, আজও বেকারত্ব। প্রধান উপদেষ্টার কাছে আমাদের চাওয়া একটা ছিল, যদি আপনার 2-0 ফর্মুলা হয়, আপনার প্রধান ওই হচ্ছে বেকারত্ব দূরকরণ। তা বেকারত্ব দূরকরণে যদি আপনি আসেন, তাহলে এই যে 26 লাখের একটা প্ল্যাটফর্ম, এই বেকারত্ব দূরকরণ আপনারা ঘোষাতে হবে। সবাই একটা সার্টিফিকেটের মূল্যায়ন করলে সবাই অন্তত এই সার্কুলারে আবেদন করতে পারে, একটা বয়স সীমা দূরীকরণ হয়।